বেগুনি রঙের হাতছানিতে ডাকছে পথচারীদের সেই ফুলগুলো, সেই আকর্ষণ এড়িয়ে যাওয়া একেবারেই দায়। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল ন্যান্সি, শুভ সকাল ইমদাদ। আপনারা ঠিকই বলছিলেন যে গ্রীষ্মের এই যে প্রখর যে দাবদাহ রাজশাহীতে চলছে গত কয়েকদিন থেকে, এর মধ্যে রাজশাহীর বিভিন্ন জায়গায় যে জারুল ফুলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশি। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এই গ্রীষ্মের যে প্রখর তাপদাহে কিন্তু এই কিছুটা এই মনোমুগ্ধকর যে ফুল, এই বেগুনি রঙের জারুল ফুল, সেটির সৌন্দর্য এবং এই নয়নাভিরাম জারুল ফুলের যে মায়ায় জড়িয়ে রয়েছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এখানকার শিক্ষার্থীরা। সবুজ প্রকৃতির মধ্যে আমরা যতটুকু দেখছি যে রোদ ঝলমলে এই জারুল ফুলগুলো শোভা পাচ্ছে, বেগুনি যে রঙের যে ফুল সেগুলো কিন্তু এই সবুজ পাতার মধ্যে শোভা পাচ্ছে এবং থোকায় থোকায় ফুলগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এবং এই বিষয়ে আমরা একটু কথা বলবো। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর AHM মাহবুবুর রহমান স্যার। স্যার, এই যে ফুল, এটি কোন দেশের ফুল এবং আমাদের দেশে আসলে কেন লাগানো হয় এবং এই ফুলের একটু সার্বিক বিষয়টা আমাদেরকে একটু বলবেন স্যার। ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জারুল মূলত একটি শোভাবর্ধনকারী উদ্ভিদ। এটা বাংলায় চেরি ফুল নামেও পরিচিত। ইংলিশে এটাকে আমরা সাধারণত প্রাইড অফ ইন্ডিয়া অথবা কুইন্স ফ্লাওয়ার হিসাবে আমরা চিনে থাকি আর কি। এটা উদ্ভিদ জগতের দ্বিবীজপত্রী শ্রেণীর লাইথ্রেসি পরিবারের একটি পর্ণমোচী বৃক্ষ আর কি। বাংলাদেশে এই প্রজাতির 4টি বৃক্ষ সাধারণত দেখা যায়। তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ল্যাজাস্ট্রোমিয়া স্পেসিওসা, এই স্পিসিসের উদ্ভিদ। এই গাছটি মূলত 40 থেকে 50 ফিট পর্যন্ত উচ্চতা হয়ে থাকে। এই গাছের পাতা সাধারণত আয়তাকার, কাণ্ড এবড়ো থেবড়ো বা রাফ প্রকৃতির এবং এটার ফ্লাওয়ার বেগুনি কালারের। এছাড়া এটার যে বীজ সেটা একটু চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে। এই গাছের গুরুত্বটা কি, কোনো ঔষধি গুণাগুণ বা এই জাতীয় কিছু? জি, অবশ্যই গুরুত্ব আছে। এই গাছের অর্থনৈতিক গুরুত্ব অনেক। যেমন এই গাছের কাঠ পানিতে সাধারণত পচে না। এই কারণে এই গাছের কাঠ থেকে রেলওয়ে স্লিপার, আপনার গৃহ নির্মাণ সামগ্রী, নৌকা, লঞ্চ, লাঙ্গল, তারপরে আরও অন্যান্য যেগুলো পানিতে সহনীয় সেই জিনিসগুলো তৈরি করা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। ন্যান্সি, ইমদাদ শুনছিলেন, স্যার কিন্তু আমাদের সুন্দরভাবে এই গাছের যে ব্যাখ্যা সেটি দিচ্ছিলেন এবং আমরা যতটুকু দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ বসু একাডেমি ভবন, পশ্চিমপাড়া এলাকা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা পরিবহন মার্কেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে জায়গায় এবং এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় এই ফুলের যে সৌন্দর্য সেটি কিন্তু আমরা দেখছি। এবং সেই সাথে সাথে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ফুলগুলোতে কিন্তু আর একটু পরে এখানকার শিক্ষার্থীরা আসবেন, এসে কিন্তু নিজেকে ক্যামেরাবন্দি করছেন এবং বাইরে থেকেও অনেক দর্শনার্থী আসছেন এই ফুল দেখার জন্য। এবং এই ফুলগুলোকে ফুল গাছের নিচে তারা দাঁড়িয়ে, ছায়ার নিচে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলে নিজেকে কিন্তু এই ফুল গাছের সাথে ফ্রেমবন্দি করছেন। ন্যান্সি, ইমদাদ। তারেক, আপনাকে অনেক ধন্যবাদ।